what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আজ ভালো আছি। আজ 25শে রমজান। আজকের দিনে কারা আসছে দেখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? না ওপরে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই তো পেলেন কারা এসছে। নাহিদ, নাদিম, দিদি, ভাই, মানে অর্থাৎ আমার ননদ নন্দাই এসছে আজ ইফতারিতে। আর বিশেষ করে আনহাকেও দেখতে এসছে। আজ আনহার অনেক খুশির দিন। আনহা তো ভাবতেই পারিনি যে ও দাদা ভাইরা এসেছে। আনহাকে গিয়ে ও দাদা ভাইরা সারপ্রাইজ করে দিয়েছে। আনহা তো কনফিউজ যে কী হচ্ছে। ফুম্মা, ফুপ্পা, দুটো দাদা ভাই এসেছে, কত খুশি ও। আর দেখুন এখানে ইফতারি সাজানো হচ্ছে। এখানে পাপি, আনহার পাপা, নাহিদ সবাই মিলে ইফতারিটা সাজিয়ে ফেলেছে। আর আমি এখানে দুদিকে চপ, পেঁয়াজি, বেগুনি সব ভাজছি। নাই তোমার চুল কাটিং হয়ে গেছে? হ্যাঁ, একটা দুটো চিক। আর তোমার কটা চিক হয়েছে দেখি? ভালো, ঠিক আছে, একদম এটাও ঠিক আছে, বয়স অনুযায়ী একটু ঠিক আছে। না খুশি। ফাইনালি দেখুন ইফতারির সময় হয়ে গেছে। উপরে ইফতারি প্লেট চলে গেছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর আজকে চপ, পেঁয়াজি, বেগুনি একদম পারফেক্ট ভাজা হয়েছিল। আর এখানে মুড়ির সাথে ছিল ঘুগনি। মুড়িটা কমই খায় সবাই এই দিনটাতে। আর এখানে আমি একদম টেস্টি লস্যি করেছি, ঠান্ডা ঠান্ডা লস্যি ছাড়া হয় বন্ধুরা বলুন? ইফতারি তো হয়ে গেছে। এখানে দেখুন আমি সস নিয়ে বসে পড়েছি আজকে পেঁয়াজি বেগুনিগুলো খেতে। কারণ আনহার পাপা বলছিল উপরে আমার নন্দাইরা সব সস দিয়েই খেয়েছে, খেতে খুব ভালো লাগছিল। তাই আমিও এখানে একটু ট্রাই করছিলাম। সত্যি বন্ধুরা খেতে সত্যিই খুব ভালো লাগছিল। আর তার সাথে তো চানাটাকে নিয়েইছি, যেটা আমার ফেভারিট। এটা না খেলে তো ইফতারি হয়ই না বন্ধুরা। আপনারাও কি চানাটা বাড়িতে বানান ইফতারিতে? আর দু ভাই বোন দেখুন পেছন ঘুরে বেড়াচ্ছে। মানে আনহা ওর বড়দা ভাইয়ের চেয়ে ছোটদা ভাইয়ের সাথে বেশি খেলতে পছন্দ করে। না তোমাকে আমি খাওয়াবো। কোনটা খাবে বলো? কোন আইটেমটা খাবে এখানের মধ্যে? কোনটা বলো? হ্যাঁ সেই দেখো আসছে আরেকজন। আনহা খাবে মামা? হ্যাঁ আমি খাবো ছোলা খাবে। ছোলা? তুমি না ছোলা খাবে? রাখো ছোলা। ও নাদিম, একটু আসো এখানে, আমি তোমায় খাওয়াবো। একটুখানি আমার হাতে খেতে হবে, মামিজির হাতে খেতে হবে। আর তুমি আসো। তুমি ফুপ্পার হাতে খেয়েছো? তুমি ফুম্মার হাতে খাচ্ছ ভাতটা? তুমি আমার হাতে আর খাবে না? একটু খাও না। তুমি দাদা ভাইদের পেয়ে গেছো আর আমাদের ভুলে যাবে। যাও, এই বাচ্চা কত এবার ওঠানামা করবে দেখো, ওপর নিচ করেই যাবে। কার গাড়ি এটা? কি হলো? আচ্ছা গাড়িটা কেন এনেছো? শুধু ঝামেলা হবে। হ্যাঁ এও চলে যাচ্ছে। দেখো ফুমা কি এনেছে। আসো আচ্ছা গাড়ি। এই দেখো সোনার ডায়মন্ড বসিয়ে দিয়েছো। মেহনত করেছি। ওই দেখো ও পেছনে। তাহলে এটা আনহার ট্যুরে যাওয়ার ব্যাগ হবে তো? ওতে ওর ফিডার খাবার সব থাকবে, ঘুরতে যাওয়ার ব্যাগ হবে। দাদা ভাইরা সবাই মিলে কিনেছে ওর জন্য। হ্যাঁ না এখন পরে গাড়ি, আগে দেখো। ও ফুম্মাকে যা বলেছে ফুম্মা তাই খুঁজে কিনে এনেছে। ও এখনই বেরিয়ে পড়বে। বাবারে তুমি কিনেছো? বাবারে ফুম্মা তো কত ক্লিপ কিনেছো। মেহেন্দি, নেল পলিশ, হ্যাঁ আবার টিপ ও সব বলেছে তো ফুম্মাকে সব। লিপস্টিক তুমি এত কিছু কখন বলেছো ফুম্মাকে? হ্যাঁ
পুমা কি সুন্দর সুন্দর জামাগুলোকে বেশ খুঁজে খুঁজে আমরা খুঁজে পাই না কোথাও। দেখো কত সুন্দর স্টাইলিশ স্টাইলিশ ড্রেস, আমাদের এইদিকে একদম পাওয়া যায় না এগুলো। বাবা পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, হ্যাঁ বড়ই ভালো, যা লম্বা হয়ে যাচ্ছে তো, আর এই বেল্ট আছে তো অসুবিধা হবে না। সবাই মিলে বাপিকে দেবে। লিচু আসি, এখন বাজারে লিচু আসেনি, যখন লিচু আসবে তখন লিচু খাবে তুমি। বাহ হেভি হেভি, পেছন ঘোরা, পেছনে ঘোরা, পেছনটা ঘোরা। হ্যাঁ সোমবার স্কুল আছে না, এখন ওকে পাঠাচ্ছি না স্কুল। সবকিছু দিদি দিদি একটা করে নিয়ে আসো। আর লিপস্টিক আমার কাছে আছে। ও আচ্ছা হ্যাঁ টিফিন থাকে, হ্যাঁ ওতে টিফিন থাকে। না তুমি খুশি? দাদা ভাই এসছে খুব খুশি? হ্যাঁ একটা চুমু দিয়ে দাও, পড়ে গেল। আনা একটা চুমু দিয়ে দাও মাম্মা, আমাকে একটা চুমু দিয়ে দাও। দাদা ভাই এসছে খুব খুশি তাহলে। হ্যাঁ আর নাদিমও খুশি তো, আর থাকবে তো নাদিম কদিন? একদিন থাকলে হবে না, ঈদের দিন ঈদ করতে হবে। 8 দিন? 2 দিন থাকবে? আচ্ছা নাদিম 2 দিন থাকবে। কেন 2 দিন থাকবে? কেন ঈদ করে যেতে হবে? ঈদ করে যাবে তো? হ্যাঁ না হ্যাঁ না গাড়ি বের করতে হয় না এখন। আসো চলে আসো। কি কি আমাকে আনহা আইফোন কিনে দেবে বলেছে আজকে। কি কিনে দেবে? গরিবদের কি কিনে দেবে? থার্ড আইফোন? ওরে বাপরে, গরিবদের কিনে দেবে তুমি? আল্লাহ তোমাকে অনেক বড় করো, তুমি এইটুকু ভেবেছো এটাই অনেক। আনহা তুমি আমাকে সন্ধ্যে দুপুরবেলায় কি বলছিলে? মামিকে কি কিনে দেবে? আইফোন কিনে দেবে আমাকে। ওর পাপার কাছ থেকে ফোনটা নিয়েছো, ওর পাপা বলছে আমার ফোন কেন তুমি নিয়েছো? আর ও আনহা তখন বলছে মামি আমি তোমাকে আইফোন কিনে দেবো। হ্যাঁ তুমি বাবার ফোন নিও নি। এদিকে আসো, এদিকে সবাই আসো, এদিকে আসো। নাদিম এদিকে আসো। আনা পেটে লেগে যাবে, আনা নাদিম বাবু পেটে লেগে যাবে, পনির লেগে দাও। ভালো ছেলে কথা শোনে। লেগেছে তো? লেগেছে একজনের। হ্যাঁ লেগেছে, পায়ে লেগেছে খুব জোরে। আনা তোমার গাড়ি কই? গাড়িটা কোথায় গেল? যাও গাড়িটা নিয়ে খেলো, যাও তুমি গাড়ি নিয়ে খেলো, আর দাদা ভাই বল নিয়ে খেলে যাবে। কোথায় ভূত? জানো তোমার পেছনে ভূত। উল্লু বানায়া নাদিম কো, উল্লু বানায়া। না আমি দেখবো না, আমি দেখবো না। চলো আজকে আমরা খুব এনজয় করছি বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আমার আনহার মানে আনহাকে এত হ্যাপি দেখে আজকে এত ভালো লাগছে। আমার আনহা খুব খুশি, আজকে খুব খুশি আলহামদুলিল্লাহ। মানে এই কদিন আমার আনহা এত মিস করেছে ফুম্মা মানে না এসে থাকতে পারলো না। এমনিতে তো ইফতারিতে প্রতি বছর আসে, এবছরও আসতো, আর আনহার জন্য বিশেষ করে আজকে এসেছে। মানে আনহা মানে ঘুমোচ্ছিল, আর ও দাদা ভাইরা গিয়ে ওকে তুলেছে। ও মানে শক হয়ে গেছে, মনে করছে যেন স্বপ্ন দেখছি কিছু। আর এত গরম হচ্ছে বন্ধুরা, ঘেমে যাচ্ছি, আর এসি থেকে বারবার বেরোচ্ছি তো ওই জন্য আরও ঘাম দেখা দিচ্ছে। এসিতে না ঢুকলে এতটা কষ্টটা হয় না। এই দিনগুলোর জন্যই আমরা কত ওয়েট করে থাকি যে একদিন আসবে, ইফতারি করবে দিদি, ভাই, নাহিদ, নাদিম। এই একটা দিনই আমরা এত মজা করি ইফতারিতে। আর এখানে দেখুন সবাই এসছে, আর আমাদের স্পেশাল বিফ বিরিয়ানি হবে না তা কি কখনো হয়? এখানে বাপি দেখুন সুন্দর করে বিরিয়ানির ওপর ঘি ছড়িয়ে দিচ্ছে। এই ঘিটা আমাদের মিষ্টির দোকানের কেনা ঘি, এত টেস্টফুল বন্ধুরা, আর এত সুন্দর সেন্ট বেরোয়। আর এখানে দেখুন উপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিল, আর একটু সব রকম কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিল। একজন গাড়ি নিয়ে বসেছে, আর একজন নাপি তোলা হয়েছে, এখন দাদু ভাইয়ের সেবা করছে। হয়েছে দাড়ি কাটা হয়েছে? হয়নি এখন? ওইরকম করে কাটলে হবে। আর একজন এই গাড়িটা নিয়ে বসেছে। আর বলো খাওয়া দাওয়া করবে কি করবে না? বিরিয়ানি খাবে? কে খাইয়ে দেবে তোমার বিরিয়ানি? ফুম্মা বিরিয়ানি খাইয়ে দেবে? চলো তাহলে আসো। আর তুমি আমার হাতে খাবে, আর আন্না ফুমার হাতে খাবে, তাই তো? দুজনের অল্টারনেট করে নিয়েছে আজকে। চলো জন্য এখন বিরিয়ানি নেবো আমি। একজন ফুমার কাছে খাবে, আর একজন আমার কাছে খাবে। আমার জন্য তো সাদা ভাত নেবো, কারণ ও
শুধু মুখে বলছে খাবো, ও কি খাবে আমিই জানি। আর নাদিমের জন্য বিসমিল্লাহ। কোন দিকে কি রেখেছে আমি তো জানিও না। একটা আলু পেয়ে গেছি, একটা আলু দু ভাই বোনকে দিয়ে দেবো, হয়ে যাবে। আর গোশটা কোথা থেকে পাবো আমি? বিসমিল্লাহ। একজনকে তো আমি খাইয়ে দিলাম আর একজনকে ওর ফুম্মা খাইয়ে দিল। আর এখানে দেখুন উপরে ভাইয়ের জন্য সবাই মিলে বিরিয়ানি খাওয়া হবে বলে নিয়ে যাওয়া হচ্ছে বিরিয়ানি। তার সাথে ছিল ডিম, স্যালাড, আর এখানে 2 রকম মিষ্টি ছিল, দই ছিল। নাহিদ তো ঠান্ডা পানির বোতল নিয়ে গেল। খাওয়া দাওয়াটা বন্ধুরা আজকে খুব দারুণ হয়েছে। আর বিরিয়ানিটা বলতে এত টেস্টফুল হয়েছে, ভাইও খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর বিরিয়ানির পর একটু টক দই না খেলে হয়, তো এখানে আমি পিয়ালায় পিয়ালায় টক দইগুলো নিয়ে নিচ্ছি। আর তার সাথে মিষ্টি দইও রেখেছিলাম অপশানে, কারণ সবাই তো টক দই খেতে পছন্দ করে না। চলে যাচ্ছে তাহলে, এখন বাজে সকাল 9:30, নাহিদরা সব চলে যাচ্ছে। আসবে তো ঈদের দিনকে 9:16, ঈদের দিনকে আসবে তো? ঈদের পরের দিনকে আসবে না? গাইজরা সারপ্রাইজ এখনো জানে না, কিন্তু কিছুদিনের মধ্যেই বলে দেবো। হ্যাঁ সবার জন্য, হ্যাঁ জানে কোথায়। হ্যাঁ ঘুরতে যাবো, কিন্তু কোথায় ঘুরতে যাবো গাইজরা জানে না, বলে দেবো আর কিছুদিনের মধ্যেই। হিন্ট দিয়ে দিতে হবে? কিচ্ছু হিন্ট দিতে হবে না, চুপ করা এখন। না না সবাইকে অ্যাডভান্স ঈদ, না অ্যাডভান্স ঈদ মুবারক বলে দাও সবাইকে। অ্যাডভান্স ঈদ মুবারক। ঈদের দিন দেখা হবে সবার সাথে, তোমাদের সাথে দ্বিতীয় নম্বর ঈদে। সবাইকে আল্লাহ হাফেজ করে দাও, আল্লাহ হাফেজ করে দাও। কিছু সময়ের জন্য আনন্দ দিয়ে চলে যাচ্ছে দিদি। আর আমাদের মেয়েদের জীবনটাই এরকম, কিছু সময়ের জন্য বাপের বাড়ি আসবো, আনন্দ করব, এনজয় করব, একটু ভালোবাসা নেব, একটু ভালোবাসা দেব, দিয়ে আবারও চলে যাব নিজের বাড়িতে। এখানে আনহা এত কান্না করছে বন্ধুরা, ওর ফুম্মা চলে গেছে বলে। ফুম্মার সাথে তুমি যাবে? আমরা ঈদের সময় যাবো। হ্যাঁ ফুম্মার সাথে এখনই যাবে? এখনই তো গেলে হবে না, এখন তো। এরকম একদিন আমার মেয়েও আমার কাছ থেকে এরকম আনন্দ নিয়ে, খুশি দিয়ে, দুঃখ মনে দিয়ে চলে যাবে। এইসব ভাবলেই আমার জানটা এক এক সময় হু হু করে ওঠে, কিন্তু কিছু করার নেই, মেয়েদের লাইফটাই এরকম। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। ভালো লাগে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।